সবাইকে স্বাগত গ্রিন সেন্সের চ্যানেলে। শীত পড়েছে, সবাই নিজের নিজের বাগানে নিজের মতো করে গাছ এনে সাজিয়ে দিয়েছেন, খুবই ভালো। তবে সাধারণত দেখা যায় যে প্রত্যেকের বাগানে বাগানবিলাস বা বোগেনভেলিয়াগুলো থাকেই কোনো না কোনো ভ্যারাইটি। তো এর প্রচুর ভ্যারাইটি, আমার কাছে মোটামুটি 50 থেকে 55 রকমের ভ্যারাইটি রয়েছে। তো যদিও সেটা বড় কথা নয়, কিন্তু এই ভ্যারাইটিগুলো এক একটার এক এক রকমের সৌন্দর্য আছে, আর তার এই নিজস্ব সৌন্দর্যতাটা আমাদের ছাদ বাগানকে আরও মনোমুগ্ধ করে তোলে। কিন্তু কিছুজন আমাকে প্রশ্ন করে যে এই বোগেনভেলিয়ার ফুলগুলো কীভাবে হয় বা কী। আমি এর আগের ভিডিওগুলোয় বলেছি যে বোগেনভেলিয়াতে জল কম লাগে, কারণ এরা জল বেশি ভালোবাসে না। কারণ একটা গাছে যত জলের শর্টেজ থাকবে ওই গাছ তত কিন্তু ভালো ফুল দেবে। যেমন আমি এই ভিডিওতে আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এই যে কাঁটা হয় বোগেনভেলিয়াতে, আমরা সবাই দেখি গাছ কাটতে গিয়ে বা হাত দিতে গিয়ে কাঁটা হয়। এই কাঁটাগুলো হয় যখন জলের শর্টেজ পড়ে। তো তা বলে খুব শর্টেজ নয়, মোটামুটি যদি গাছের গোড়াগুলো এই রকম ধরনের থাকে তাহলে জল একটু অভাব বোধ করলেই তার কাঁটা প্রচুর বেরোয় গাছে, ডালের পাশ দিয়ে, পাতার গোড়া থেকে। এই কাঁটাগুলোই আস্তে আস্তে বড় হয়ে পরিপূর্ণতা পেলে সে এক ধরনের একভাবে ফেটে গিয়ে এইভাবে এরকম একটা ফুলে পরিণত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম গাছে যত বেশি কাঁটা হবে ওই গাছে তত বেশি ফুল হবে। কাঁটা আপনি বা আমি আনতে পারবো না, একে কিছুটা হলেও জলের অভাব বোধ করিয়ে কাঁটা আনা হয়। সবাই বলে বা আমরা সবাই জানি যে গাছ বেশি জল একদমই পছন্দ করে না। তো শীতের বাগানে এরকম গাছের ফুল প্রত্যেকের আছে, একবার লক্ষ্য করে দেখবেন আমার কথাটা কতটা সঠিক বললাম। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়েছে। তো যদি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন।